Assalamu alaikum. Dear students of class 9 and 10, welcome to my class. Today I'm going to take class on English second paper. Our today's topic is transformation. তোমরা জানো যে আমরা গত ক্লাসে আমরা সাধারণ সেন্টেন্সের কিছু পরিবর্তন চেঞ্জিং দেখেছিলাম। আমরা আজকে স্ট্রাকচার যে সেন্টেন্সগুলো থাকে অর্থাৎ সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড তার উপরে কিছু পরিবর্তন দেখাবো। তবে আমরা আজকে মূলত সিম্পল টু কমপ্লেক্স অ্যান্ড সিম্পল টু কম্পাউন্ডের একটা প্র্যাকটিস ক্লাস নিব। আশা করি ক্লাসটা ভালো করে তোমরা দেখবে। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমরা সিম্পল টু কমপ্লেক্স অর্থাৎ আমরা প্রথমে তিনটা সেন্টেন্স এখানে পেয়েছি। ফার্স্ট সেন্টেন্স হচ্ছে she sold her furniture to get money to buy a car. We know আমরা জানি যে সেন্টেন্সের মধ্যে যদি কোনো পারপাস অর্থাৎ if there is any purpose or sentence indicates any purpose, so where there will be so that আমরা কিন্তু সেখানে অর্থাৎ 2+b1 যদি পারপাস ইন্ডিকেটস করে, পারপাস সার্ভ করে, তাহলে সেখানে আমরা সো দ্যাট ইউজ করে কিন্তু সেটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে টার্ন করাতে পারি। সো তাহলে প্রথম সেন্টেন্সটার আমরা আনসারটা কি লিখব? আনসার 1 সেটা হচ্ছে she sold her furniture to get money so that she এবার আমরা so that যখন ইউজ করলাম তারপরে সাবজেক্ট দিয়ে এবার দেখতে হবে যে আসলে একটা মডাল অক্সিলারি ক্যান, কুড অথবা মে, মাইট এই ধরনের একটা মডাল আমাদেরকে ইউজ করতে হবে অ্যাকর্ডিং টু টেন্স। তাহলে এখানে সোল্ড রয়েছে পাস্ট টেন্স, তার কারণে কিন্তু এখানে আমরা she could ইউজ করলাম। যদি এখানে সেলস থাকতো তাহলে অবশ্যই আমরা এখানে ক্যান ইউজ করতাম। সো she sold her furniture to get money so that she could buy a car. অর্থাৎ এই জায়গাটায় আমরা একটা ইনফিনিটিভ আছে যেখানে যার মাধ্যম দিয়ে কিন্তু আসলে উদ্দেশ্য বা পারপাস বোঝাচ্ছে, যে কারণে কিন্তু আমরা এখানে সো দ্যাট এই কনজাংশনটা ইউজ করে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করলাম। আশা করি বুঝতে পেরেছো। আমরা 2 নম্বরে যাই। 2 নম্বরটা হচ্ছে টেল মি হিজ নেম। আসলে টেল মি হিজ নেম বলতে আমরা এটাকে এলাবোরেট করে বলতে পারি যে তার নামটি আমাকে বলো, কিন্তু আসলে আমরা বলবো কি হবে যে তার নাম কি হয় তা আমাকে বলো। সো সেটাকে চেঞ্জ করলে কমপ্লেক্স এটা এরকম হবে যে টেল মি হোয়াট হিজ নেম ইজ। অর্থাৎ এখানে কিন্তু আমরা মাঝখানে একটা কনজাংশন অর্থাৎ হোয়াট ইউজ করে এটাকে আমরা সাবঅর্ডিনেট পার্ট তৈরি করেছি। এখানে টেল মি এটা প্রিন্সিপাল ক্লজ আর হোয়াট হিজ নেম ইজ এটা কনজাংশন এবং হিজ নেমটা সাবজেক্ট এন্ড ভার্ব। অনেকে কিন্তু ভুল করে এখানে লিখতে পারছে হোয়াট ইজ হিজ নেম। আসলে কিন্তু এটা ফুল সেন্টেন্স, কারণ হোয়াট ইজ হিজ নেম বলতে আমরা বুঝি দিস ইজ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, বাট দিস ইজ নট ইন্ট্রোগেটিভ, ইট ইজ অ্যাসার্টিভ ফর্মে রয়েছে। এখানে টেল মি হিজ নেম, টেল মি হোয়াট হিজ নেম ইজ, টেল মি হিজ লোকেশন, টেল মি হিজ অ্যাড্রেস। ওকে, এই ধরনের সেন্টেন্স থাকলে আমরা সেখানে কিন্তু পরবর্তীতে হোয়াট, হোয়ার এই ধরনের কনজাংশন ক্রিয়েট করার পরে সাবজেক্ট এবং একটা ভার্ব দিয়ে আমরা সেন্টেন্সটাকে কমপ্লিট করব। সো টেল মি হোয়াট হিজ নেম ইজ, ফুল স্টপ। যদি এখানে টেল মি হোয়াট ইজ হিজ নেম তাহলে কিন্তু এটা প্রশ্ন হয়ে যাচ্ছে, যার কারণে সেন্টেন্সটা ভুল সেন্টেন্স। এর জন্য আমরা এটাকে ওইভাবে না লিখে আমরা লিখবো টেল মি হোয়াট হিজ নেম ইজ, টেল মি হোয়াট হিজ লিভিং প্লেস ইজ। ওকে, এই ধরনের। নাম্বার 3, it is difficult to catch a flying bird. It is difficult to catch a flying bird. আমরা যখন রুলস করেছিলাম তখন অবশ্যই কিন্তু একটা রুলস বলা হয়েছিল যে ফ্লাইং বার্ড অর্থাৎ অ্যাডজেক্টিভ অ্যান্ড নাউন যদি পাশাপাশি ক্লোজলি কানেক্টেড হয় তাহলে কিন্তু আমরা কমপ্লেক্স করার সময় কিন্তু নাউনটিকে আগে ব্যবহার করে তার একটা রিলেটিভ প্রোনাউন প্লাস বিভার তারপরে কিন্তু আমরা অ্যাডজেক্টিভ ফর্মটা ইউজ করতে পারবো। সো আমি একটু এখানে জাস্ট একটু লিখি যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন এই ধরনের সেন্টেন্স থাকলে, এই ধরনের ফ্রেজ থাকলে আমরা নাউনটিকে আগে বের করে নিয়ে আসবো, তারপরে একটা রিলেটিভ প্রোনাউন প্লাস একটা বিভার প্লাস অ্যাডজেক্টিভ। তাহলে এখানে ফ্লাইং বার্ড কিন্তু সেই ফরম্যাটে রয়েছে এখানে। তাহলে আমরা একটু ট্রাই করে দেখি। সো ইট ইজ ডিফিকাল্ট টু ক্যাচ, যেহেতু এখানে এই পর্যন্ত আমরা কমপ্লিট করার পরে এখানে নাউনটি রয়েছে এই বক্সের মধ্যে হচ্ছে বার্ড, তাহলে ক্যাচ এ বার্ড, বার্ড। এরপর বলা হয়েছে রিলেটিভ প্রোনাউন,
কোনটা বার্ডের পরিবর্তে বসে হচ্ছে হুইচ ইজ বিভার ইজ, এইবার নিয়ে আসতে হবে হচ্ছে অ্যাডজেক্টিভটি অর্থাৎ ফ্লাইং, এই ওয়ার্ডটা FLYING ফ্লাইং। তাহলে কি হলো দাঁড়ালো সেন্টেন্সটা, যে ইট ইজ ডিফিকাল্ট টু ক্যাচ এ বার্ড হুইচ ইজ ফ্লাইং। ইট ইজ ডিফিকাল্ট টু ক্যাচ এ ফ্লাইং বার্ড, ফ্লাইং বার্ড অর্থাৎ কোন পাখিটি, ফ্লাইং বার্ড। তাহলে আমরা লিখবো ইট ইজ ডিফিকাল্ট টু ক্যাচ এ বার্ড হুইচ ইজ ফ্লাইং। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা আরেকবার একটু রিমাইন্ড করাই দিই তোমাদেরকে যে ফ্লাইং বার্ড এখানে রয়েছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন এই ফরম্যাটে, এই অবস্থায়। কখনো সেন্টেন্সের মধ্যে সেটা সাবজেক্ট রূপে বসতে পারে বা অবজেক্ট রূপে, যেখানে থাক না কেন ঠিক ওই জায়গাটাই কিন্তু আমরা চেষ্টা করব যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকলে নাউনটাকে আমরা আগে বের করব, তারপরে হচ্ছে রিলেটিভ প্রোনাউন প্লাস বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভটি। অর্থাৎ এখানে ফ্লাইং বার্ড, আমরা বার্ডটিকে আগে লিখব, তারপরে বার্ডের একটা রিলেটিভ প্রোনাউন ইউজ করব হুইচ ইজ ফ্লাইং। আশা করি এটা বুঝতে পেরেছো। ওকে, আমরা নাম্বার 4 এ হি সাকসিডেড আনএক্সপেক্টেডলি। If there is any adverb or adverb with ly, মানে ly যুক্ত কোনো অ্যাডভার্ব সেন্টেন্সের মধ্যে, সেটা সাবজেক্ট বা সেন্টেন্সের শুরুতে হতে পারে, মিডিলে অথবা সেন্টেন্সের লাস্টে, যে কোনো জায়গায় যদি আমরা এই ধরনের কোনো অ্যাডভার্ব পেয়ে থাকি, অর্থাৎ ly যুক্ত কোনো অ্যাডভার্ব, তাহলে সেই সেন্টেন্সটাকে আমরা, সেই সিম্পল সেন্টেন্সটাকে আমরা যদি কমপ্লেক্সে টার্ন করতে চাই, তাহলে কিভাবে লিখবো আমরা? আমরা অনেক ধরনের সেন্টেন্স কিন্তু পেয়ে থাকি, যে শিওরলি আই উইল গো দেয়ার, শিওরলি অ্যাডভার্ব, আনএক্সপেক্টেডলি এখানে রয়েছে অ্যাডভার্ব, সার্টেনলি হি উইল কাম হিয়ার, সার্টেনলি এটা হচ্ছে অ্যাডভার্ব। সো এই ধরনের ly যুক্ত অ্যাডভার্ব সেন্টেন্সের মধ্যে থাকলে সেটাকে আমরা কমপ্লেক্স করার সময় আমরা প্রথমে নাম্বার 4 এর আনসারটা দিব, সেটা হচ্ছে যে ইট ইজ। তারপরে এই অ্যাডভার্বের হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম যেটা হবে সেটা আমরা এখানে কিন্তু লিখব, ইট ইজ আনএক্সপেক্টেড। That it is unexpected বা it was unexpected that he succeeded. It is unexpected that, এইটুকু হচ্ছে আমাদের একটা রুলস, অর্থাৎ ly যুক্ত অ্যাডভার্ব থাকলে সেন্টেন্সের মধ্যে সেখানে আমরা কিন্তু ইট ইজ প্লাস অ্যাডজেক্টিভ তারপরে দ্যাট ইউজ করে কিন্তু মূল সেন্টেন্সটা আমরা এখানে লিখব, হচ্ছে প্রিন্সিপাল যেটা রয়েছে সেটা হচ্ছে হি সাকসিডেড। শিওরলি আই উইল গো দেয়ার, so it is sure that I will go there. Certainly he will come here, so it is certain that he will come here. আশা করি এই ধরনের ওয়ার্ডগুলো যদি আমরা দেখি তাহলে অবশ্যই কিন্তু আমরা এই ধরনের একটা ফ্রেজ ইউজ করব, অর্থাৎ ইট ইজ আনএক্সপেক্টেড দ্যাট ইউজ করে আমরা মেন সেন্টেন্সটা এখানে লিখব। নাম্বার 5 হচ্ছে হি can't expect love of others without loving them. You know, without plus জেরান্ড অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি যদি সেন্টেন্সের মধ্যে কখনো আমরা দেখে থাকি, তাহলে সেইখানে কমপ্লেক্স করতে গেলে আমরা ঠিক ওই উইদাউট প্লাস জেরান্ডের জায়গায় আমরা লিখবো হচ্ছে ইফ প্লাস একটা নেগেটিভ সেন্টেন্স, ইফ প্লাস নেগেটিভ সেন্টেন্স ইফ। তাহলে ইউ ক্যান এক্সপেক্ট লাভ অফ আদার্স। এবার ইফ উইদাউট প্লাস জেরান্ডের জায়গায় আমরা লিখবো হচ্ছে ইফ, একটা সাবজেক্ট ক্রিয়েট করতে হবে, ইফ ইউ ডোন্ট লাভ দেম। তাহলে উইদাউট প্লাস জেরান্ড, উইদাউট প্লাস V1 প্লাস আইএনজি থাকলে আমরা সেই জায়গাটাই লিখবো হচ্ছে ইফ প্লাস নেগেটিভ সেন্টেন্স, অর্থাৎ ইফ যুক্ত নেগেটিভ সেন্টেন্স, আমরা এখানে আনলেস প্লাস অ্যাফার্মেটিভ ইউজ করতে পারি, আনলেস you can't expect love of others if you don't love them, অথবা you can't expect love of others unless you love them. আনলেসটা হচ্ছে এই প্লাস নেগেটিভ সেন্স হওয়ার কারণে কিন্তু আমরা এখানে নটটা তখন ইউজ করছি না। তাহলে আনলেস থাকলে আমরা সেই ক্ষেত্রে কিন্তু এখানে শুধুমাত্র ইউ লাভ দেম, আমরা ডোন্ট এই ওয়ার্ডটা কিন্তু বা এই ভার্বটা কিন্তু আমরা এখানে ইউজ করব না। আশা করি বুঝতে পেরেছো। নাম্বার 6 হচ্ছে যে আই রোড মাই ব্রাদার্স বাইসাইকেল, আমি আমার ভাইয়ের বাইসাইকেলটি চালিয়েছিলাম বা চলেছিলাম। সো এখানে ব্রাদার্স বাইসাইকেল, ইওর বাইসাইকেল যদি এরকম থাকে, ব্রাদার্স বাইসাইকেল বা কোনো পজিটিভ ফর্ম থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তার অধিকার বোঝাচ্ছে এখানে পজিটিভ ফর্ম, মানে কোনো কিছু পজেস করা বা থাকা। সো
আই রোড মাই ব্রাদার্স বাইসাইকেল, এইখানে কিন্তু আমরা এটাকে যদি কমপ্লেক্স টার্ন করাতে হয় তাহলে এইভাবে লিখবো যে আই রোড এ বাইসাইকেল, যেটা ছিল আমার ভাই, তাহলে হুইচ ওয়াজ অফ মাই ব্রাদার, যেটা হচ্ছে আমার ভাইয়ের, তাহলে আমার ভাইয়ের সাইকেল চলেছিল, তাহলে আই রোড এ বাইসাইকেল হুইচ ওয়াজ অফ মাই ব্রাদার। আশা করি এটা বুঝতে পেরেছো। আমরা তবে হিয়ার আর সাম অ্যানাদার সেন্টেন্সেস। সিম্পল টু কমপ্লেক্সের মধ্যে আমরা আছি, আমরা নাম্বার 7 এ রয়েছে হি ডিক্লেয়ার্ড হিজ ইনোসেন্স, অর্থাৎ সে তার যে নিষ্পাপ সেটা সে ঘোষণা করেছিল বা সে ডিক্লেয়ার করেছিল। তাহলে এটাকে আমরা যদি কমপ্লেক্সে টার্ন করি তাহলে এটা এরকম হবে যে হি ডিক্লেয়ার্ড দ্যাট হি ওয়াজ ইনোসেন্ট। তাহলে কিন্তু এখানে ইনোসেন্স রয়েছে নাউন, আমরা এখানে কিন্তু বললাম হচ্ছে এটা অ্যাডজেক্টিভ ফর্ম, অর্থাৎ হি ওয়াজ ইনোসেন্ট, হি ডিক্লেয়ার্ড দ্যাট হি ওয়াজ ইনোসেন্ট। এইভাবে আমরা এটাকে, এই ধরনের সেন্টেন্স থাকলে এটাকে আমরা এইভাবে কমপ্লেক্স টার্ন করব। নাম্বার 8 হচ্ছে বাই স্টাডিং ওয়েল ইউ ক্যান এক্সপেক্ট গুড মার্কস। সো বাই প্লাস জেরান্ড আমরা একটু আগে করেছিলাম হচ্ছে উইদাউট প্লাস জেরান্ড, বাট নাও ইট ইজ বাই প্লাস জেরান্ড। তাহলে আমরা বাই প্লাস জেরান্ড থাকলে আমরা সেই ক্ষেত্রে কি করব? এখানে যে ইফ প্লাস, আমরা উইদাউট প্লাস জেরান্ডের সময় করেছিলাম ইফ প্লাস নেগেটিভ, বাট এইখানে কিন্তু আমরা করবো হচ্ছে ইফ প্লাস অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে বাই প্লাস জেরান্ড থাকলে আমরা ইফ ইউ স্টাডি ওয়েল, ইফ ইউ স্টাডি ওয়েল, বাই প্লাস জেরান্ডের জন্য আমরা এখানে লিখলাম ইফ প্লাস অ্যাফার্মেটিভ, স্টাডিং ওয়েল ইউ ক্যান এক্সপেক্ট গুড মার্কস। আশা করি এটা বুঝতে পেরেছো। বাই প্লাস জেরান্ড থাকলে কমপ্লেক্স করার সময় ইফ প্লাস অ্যাফার্মেটিভ, উইদাউট প্লাস জেরান্ড থাকলে ইফ প্লাস নেগেটিভ করতে হবে। নাম্বার 9 হচ্ছে ডেসপাইট স্টাডিং ওয়েল হি ফেইলড ইন দ্য এক্সামিনেশন। সো ডেসপাইট বা ইনস্পাইট অফ, ডেসপাইট বা ইনস্পাইট অফ থাকলে আমরা কমপ্লেক্স করার সময় ঠিক ওই জায়গাটাই বা ওইখানে আমরা কিন্তু দো অথবা অলদো ইউজ করব। সেটা কিরকম? সেটা হচ্ছে যে ডেসপাইট স্টাডিং ওয়েল, তাহলে আমরা একটা কনজাংশন দো অথবা অলদো এখানে ইউজ করব। দো এবার একটা সাবজেক্ট ক্রিয়েট করব, বিকজ এটা হচ্ছে হি এর একটা কাজ। তাহলে দো হি স্টাডি, ফেলটা হচ্ছে পাস্ট টেন্স, তাহলে এই আইএনজি যুক্ত ভার্বটিকে আমরা কিন্তু পাস্ট টেন্সে রূপান্তর করব। দো হি স্টাডিড ওয়েল, কমা হি ফেলড ইন দ্য এক্সাম। ওকে, তাহলে ডিসপাইট অথবা ইনস্পাইট অফ এই দুটো ফ্রেজের ক্ষেত্রে বা ওয়ার্ডের ক্ষেত্রে আমরা এখানে কিন্তু দো অথবা অলদো ইউজ করব। নাম্বার 10 হচ্ছে আই নো হিম টু বি অনেস্ট। এই যে আমরা উই নো দ্য আর্থ টু বি রাউন্ড, আই নো হিম টু বি অনেস্ট, উই নো হোয়েলস টু বি দ্য বিগেস্ট অ্যানিম্যাল। সো এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা যদি এটাকে কমপ্লেক্স করতে চাই তাহলে এটা এরকম লিখতে হবে যে আই নো দ্যাট, উই নো দ্যাট বা আই নো দ্যাট, নো ভার্ব, ওয়ান ভার্ব, হোপ ভার্ব, বিলিভ ভার্ব, এই ধরনের ভার্বের পরে কিন্তু একটা দ্যাট ইউজ করতে হবে। সো আই নো দ্যাট হি ইজ অনেস্ট। এটা কিন্তু কমপ্লেক্স, খুব সহজে কিন্তু আমরা কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে টার্ন করলাম যে আই নো হিম টু বি অনেস্ট, সো আই নো হিম, সো আই নো দ্যাট হি ইজ অনেস্ট। আমরা এটাকে এইভাবে কমপ্লেক্সে টার্ন করলাম। তো আমরা এতক্ষণ সিম্পল থেকে কমপ্লেক্সের যে পরিবর্তনগুলো দেখলাম। নাও would like to switch from simple to compound. আমরা কিভাবে সিম্পল থেকে কম্পাউন্ড টার্ন করাতে হয় তার উপরে একটা প্র্যাকটিস, আমরা আরো কিছু সেন্টেন্সে প্র্যাকটিস করি। ওকে, নাও আমরা এখন সিম্পল থেকে কম্পাউন্ড, আমরা এতক্ষণ সিম্পল থেকে কমপ্লেক্স করেছি কিছু। নাও would like to change from simple to compound. The first sentence is he went to the library to buy a book. আমরা কিন্তু এই ধরনের সেন্টেন্স কিন্তু একটা আমরা কমপ্লেক্স করার সময় পেয়েছিলাম যে পারপাস বোঝালে সেখানে কিন্তু আমরা সো দ্যাট ইউজ করলাম কমপ্লেক্স করার সময়। বাট ইফ দেয়ার ইজ দ্য সেম সেন্টেন্স, হোয়াট উইল বি দ্য কম্পাউন্ড সেন্টেন্স? যদি এরকম থাকে, অর্থাৎ এই পারপাস বা 2+V1 এর মাধ্যমে যদি কোনো উদ্দেশ্য বোঝায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা কম্পাউন্ড, আমরা অনেক সময় একটা ভুল সেন্টেন্স ইউজ করে থাকি যে আমরা এরকম করে থাকি হি ওয়েন্ট টু দ্য লাইব্রেরি অ্যান্ড বট এ বুক। আসলে কিন্তু এখানে 2+V1 এর মাধ্যমে কিন্তু নন ফাইনাইট ভার্ব এখানে সেন্স বোঝানো হয়েছে, অর্থাৎ ইট ইজ ইনফিনিটিভ সেন্স, ইট ইজ নট কমপ্লিটেড সেন্স,
এজন্য কিন্তু আমরা ওখানে ওইভাবে বট এই ভার্বটা কিন্তু আমরা ইউজ করব না, আসলে এটা কিন্তু একটা ভুল সেন্টেন্স। সো হি ওয়েন্ট টু দ্য মার্কেট অ্যান্ড বট এ বুক, দিস ইজ রং সেন্টেন্স। তাহলে এটাকে এই ধরনের সেন্টেন্স থাকলে 2 + V1 থাকলে আমরা অতিরিক্ত একটা ওয়ার্ড ইউজ করব, সেটা হচ্ছে যে হি ওয়ান্টেড। এখানে ওয়েন্টটা হচ্ছে পাস্ট টেন্স, যার কারণে কিন্তু এখানে আমরা ওয়ান্টেড এই ভার্বটা কিন্তু পাস্ট টেন্সে রূপান্তর করলাম। সো হি ওয়ান্টেড টু বাই a book and so he went to the library. তাহলে এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এই নাম্বার 1 অর্থাৎ he went to library to buy a book। ইনফিনিটিভ পারপাস কম্পাউন্ড করার সময় অতিরিক্ত একটা ভার্ব নিয়ে আসতে হবে, wanted to buy। এবং আরেকটা কথা বলে রাখি তোমাদেরকে, সে অ্যান্ড যুক্ত সেন্টেন্স যদি আমরা কম্পাউন্ড করতে হয় অ্যান্ড যুক্ত করে, তাহলে সেই ক্ষেত্রে দুটা সেন্সের মধ্যে যে সেন্সটা সবসময় একটু আগে ঘটে, তাহলে সেই কাজটা কিন্তু আমরা আগেই লিখবো অ্যান্ড যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে। বাট বাটের ক্ষেত্রে কিন্তু এটা কোনো নিয়ম নাই এরকম অ্যান্ডের ক্ষেত্রে। আশা করি এটা বুঝতে পেরেছো। হি ওয়ান্টেড টু বাই এ বুক, সে একটা বই কিনতে চেয়েছিল, অ্যান্ড সো হি ওয়েন্ট টু দ্য লাইব্রেরি, এবং এর জন্য সে লাইব্রেরিতে গিয়েছিল। নাম্বার 2, finishing the work he left the place। V1 plus ing, এটা সিম্পল ফর্মে রয়েছে। V1 plus ing সেন্টেন্সের মধ্যে থাকলে সেখানে কম্পাউন্ড করতে গেলে আমরা ওইখানে এই ভার্বটাকে আমরা টেন্স রূপান্তর করব, অর্থাৎ finished the work and left the place, অর্থাৎ he finished, FINISHED, finished the work and left the place। অর্থাৎ এখানে আগে কিন্তু ফিনিশ, এই কাজটা ফিনিশ করা হয়েছে, এই ফিনিশিং দ্য ওয়ার্ক অ্যান্ড হি লেফট দ্য প্লেস কিন্তু এটা পরের কাজ। অর্থাৎ আমি আবারও বলেছি যে অ্যান্ড যুক্ত যখন আমরা সরি হি ফিনিশ দ্য ওয়ার্ক, অর্থাৎ এই কাজটা কিন্তু শেষ করার পরে কিন্তু সে লেফট দ্য প্লেস, অর্থাৎ হি ফিনিশ দ্য ওয়ার্ক অ্যান্ড লেফট দ্য প্লেস। নাম্বার 3 তে হচ্ছে আই নো দ্য রিজন অফ হিজ অ্যাবসেন্স। এই যে দ্য রিজন অফ, দ্য প্লেস অফ, দ্য টাইম অফ, এই ধরনের সেন্টেন্স, তার মানে কি এই ধরনের সেন্টেন্স থাকলে আমরা কমপ্লেক্স করা কিন্তু খুব সহজ, যে আই নো হোয়াই হি ওয়াজ অ্যাবসেন্ট, তার মানে হচ্ছে সে কিন্তু আগে অ্যাবসেন্ট ছিল এবং আমি সেটা পরে জানতে পারলাম। তাহলে কি হবে, আমি জানি সে অ্যাবসেন্ট, তাহলে হি ইজ অ্যাবসেন্ট অ্যান্ড আই নো ইট। ইট বলতে তার এই অ্যাবসেন্সটাই কিন্তু আমি জানি, অর্থাৎ হি ইজ অ্যাবসেন্ট অ্যান্ড আই নো ইট, মাঝখানে আমরা কিন্তু অ্যান্ড যুক্ত করে এটাকে কম্পাউন্ড সেন্টেন্স রূপান্তর করলাম। নাম্বার 4, উইদাউট ওবেইং দ্য ল ইউ উইল বি পানিশড। আমরা এখানে কিন্তু উইদাউট প্লাস জেরান্ট, যেটা আমরা কমপ্লেক্স করার সময় কিন্তু পেয়েছিলাম, সেম কিন্তু এখানে আবার যে উইদাউট প্লাস জেরান্ট থাকলে আমরা যদি কমপ্লেক্স করতে হয় তাহলে প্লাস নেগেটিভ করব, আর যদি কম্পাউন্ড করতে হয় তাহলে কিন্তু আমরা প্রথমে ভার্ব দিয়ে শুরু করে কমা, অর্থাৎ যেখানে যে পার্টে দুই সেন্টেন্সের মাঝখানে কিন্তু আমরা কনজাংশন হিসেবে কিন্তু অর ইউজ করতে হবে, এখানে অর। তাহলে উত্তরটা হচ্ছে যে ওবে দ্য ল অর ইউ উইল বি পানিশড। ওবে দ্য ল অর ইউ উইল বি পানিশড, আইনকে মান্য করো অথবা ইউ উইল বি পানিশড আদারওয়াইজ। আমরা এখানে কিন্তু অরের পরিবর্তে আমরা আরেকটা কনজাংশন, সেটা হচ্ছে আদারওয়াইজ, এটাও কিন্তু আমরা কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে কিন্তু এটা ইউজ করতে পারি, আদারওয়াইজ ইউ উইল বি পানিশড। নাম্বার 5, বিসাইডস বিং আ টিচার হি ইজ আ সিঙ্গার। সো বিসাইডস প্লাস নাউন বা ভার্ব যাই থাক না কেন, বিসাইডস প্লাস V1 প্লাস আইএনজি, অথবা বিসাইডস এ টিচার হি ইজ আ সিঙ্গার, বিসাইডস যুক্ত সেন্টেন্স এক কথা সিম্পল থেকে কম্পাউন্ড করার সময় আমরা নট অনলি বাট অলসো ইউজ করতে হবে এখানে। তাহলে হি ইজ নট অনলি এ টিচার বাট অলসো এ সিঙ্গার। তাহলে বিসাইড যুক্ত সেন্টেন্স খুব কেয়ারফুলি দেখতে হবে, এটা বুঝতে হবে যে হি নট অনলি ডট ডট বাট অলসো আমরা এখানে ইউজ করেছি। তাহলে বিসাইডস বিং আ টিচার হি ইজ আ সিঙ্গার, হি ইজ নট অনলি এ টিচার বাট অলসো এ সিঙ্গার, আমরা এইভাবে কিন্তু এটাকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করব। নাম্বার 6, আই এম শিওর অফ হিজ সাকসেস।
অফ হিজ সাকসেস, অর্থাৎ এখানে কিন্তু সে সফলতা লাভ করবে এবং এ ব্যাপারে আমি নিশ্চিত। তাহলে কি লিখবো আমরা, ওই পার্টটা কিন্তু আগে, অর্থাৎ আই এম শিওর অফ হিজ সাকসেস, তাহলে হি উইল বি সাকসেসফুল অথবা হি উইল সাকসিড অ্যান্ড আই অ্যাম শিওর অফ ইট, আমি এ ব্যাপারে নিশ্চিত। তাহলে হি উইল বি সাকসেসফুল অ্যান্ড আই অ্যাম শিওর অফ ইট। আশা করি এইভাবে আমরা চেঞ্জটা করবো সিম্পল থেকে কম্পাউন্ড। আমরা নাম্বার 7 দেখি এখন। হিয়ার মোর 4 সেন্টেন্সেস, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। সিম্পল টু কম্পাউন্ডের মধ্যে আমরা একটা জিনিস এখানে খেয়াল করতে হবে, সার্টেনলি হি উইল কাম, অর্থাৎ এই সেন্টেন্সটা সিম্পল ফর্মে রয়েছে। আমরা এটাকে কম্পাউন্ডে যদি করতে চাই তাহলে এই যে সার্টেনলি, আমরা একটু আগে কিন্তু করেছিলাম যে কমপ্লেক্স করার সময় ইট ইজ সার্টেন দ্যাট হি উইল কাম, এইভাবে আমরা এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করব। বাট যদি এখানে কম্পাউন্ড করতে হয় তাহলে এখানে কিন্তু হি উইল কাম and it is certain, সে এখানে আসবে এবং এটা নিশ্চিত। তাহলে he will come and it is certain. Number 8, in spite of his poverty he was honest, অর্থাৎ এখানে এখানে honest না দিয়ে আমরা এখানে he was happy. In spite of his poverty, তার মানে কি, এখানে আমরা কমপ্লেক্স করার সময় দো বা অলদো ইউজ করতাম। এবার আমরা এখানে যদি কম্পাউন্ড করতে হয় তাহলে অবশ্যই কিন্তু এই ইন স্পাইট অফ এর জন্য কিন্তু মাঝখানে সেন্টেন্সের মিডল আমরা বাট ইউজ করব। তাহলে হি ওয়াজ পোর বাট হ্যাপি, হি ওয়াজ পোর বাট হ্যাপি। এখানে আমরা ওয়াজটা কেন করলাম, বিকজ এই পাশে কিন্তু মেন সেন্টেন্স যেটা রয়েছে সেখানে কিন্তু ভার্বটি পাস্ট ফর্মে রয়েছে, যার কারণে এখানে হি ওয়াজ পোর বাট হ্যাপি, আমরা এটাকে দিয়ে এভাবে কম্পাউন্ড করলাম। নাম্বার 9, অন ইউর স্পিকিং দ্য ট্রুথ আই উইল পার্ডন ইউ, সত্য কথা বললেই আমি তোমাকে ক্ষমা করব, এইটা হচ্ছে আমাদের মেন সেন্টেন্সের মিনিং। তাহলে আমরা যদি কম্পাউন্ড করতে চাই তাহলে কি লিখব, স্পিক দ্য ট্রুথ, এটা কিন্তু একটা কন্ডিশনাল সেন্টেন্স, অর্থাৎ অন ইউর স্পিকিং দ্য ট্রুথ, স্পিক দ্য ট্রুথ and I will pardon you. যেহেতু কন্ডিশনাল সেন্স রয়েছে এখানে, যে তুমি if you speak the truth I will pardon, অথবা speak the truth and I will pardon you, সত্য কথা বলো এবং আমি তোমাকে ক্ষমা করব, এটা হচ্ছে একটা কন্ডিশনাল সেন্স, যার কারণে কিন্তু আমরা মেন ভার্ব দিয়ে সেন্টেন্সটা কিন্তু শুরু করেছি, অর্থাৎ speak the truth and I will pardon you. নাম্বার 10, লাস্ট ওয়ান, আমরা চলে এসেছি লাস্টে, he is too dull to understand it. হি ইজ টু ডাল, এই টু ডট ডট টু এর ক্ষেত্রে কম্পাউন্ড করার সময় আমরা হি ইজ, এই জায়গায় আমরা লিখবো হচ্ছে ভেরি, হি ইজ ভেরি ডাল, হি ইজ ভেরি ডাল অ্যান্ড ক্যান নট বা কান্ট আন্ডারস্ট্যান্ড ইট, অর্থাৎ এখানে টু ডট টু এর ক্ষেত্রে কম্পাউন্ড করতে গেলে আমাদের মেন খেয়াল রাখতে হবে সেন্টেন্সের মিডল আমরা একটা অ্যান্ড ইউজ করব কনজাংশন রূপে, এবং টু এর জায়গায় আমরা কিন্তু এখানে ভেরি ইউজ করেছি, অর্থাৎ হি ইজ টু ডাল টু আন্ডারস্ট্যান্ড ইট, তাহলে হি ইজ ভেরি ডাল অ্যান্ড ক্যান নট আন্ডারস্ট্যান্ড ইট। এই পাশে অর্থাৎ এই অ্যান্ড এর পরবর্তী সেন্টেন্স বা পরবর্তী পার্টে কিন্তু আমরা ক্যান নট বা কুড নট এই ধরনের একটা ভাব কিন্তু মডেল হিসেবে ব্যবহার করব। যদি এখানে প্রেজেন্ট থাকে, প্রেজেন্ট সেন্স, তাহলে এখানে কিন্তু ক্যান নট, যদি এখানে পাস্ট থাকতো তাহলে অবশ্যই কিন্তু এখানে আমরা কুড নট ইউজ করতাম। সো আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছ। তবে ক্লাস 9 এর স্টুডেন্টের জন্য তোমাদের একটা কথা বলি, আমাদের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে ফার্স্ট অ্যাসাইনমেন্ট, সেখানে কিন্তু HW বলে একটা চ্যাপ্টার ঘর, ওখানে আমরা কলাম পেয়েছি। আসলে কিন্তু আমরা HW যে পার্টটা রয়েছে ওইখানে কিন্তু ওইটা কোনো কাজ করার দরকার নাই, আমরা অ্যাসাইনমেন্ট যেটা লেখা আছে অর্থাৎ কমপ্লিটিং স্টোরি যেটা রয়েছে শুধুমাত্র সেইটার উপরেই কিন্তু কাজ করে আমরা জমা দেব। আশা করি বুঝতে পেরেছ। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।